সবসময় রাষ্ট্রের পদলেহন করে, তার জন্য ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয়, তা দিয়ে তাদের কিছু যায় আসে না। দুজনেই স্বৈরাচারের দালাল, দুজনেই আন্দোলনকারীদের ওপর হামলা করেছে এবং করবে, ভবিষ্যতেও করবে যতক্ষণ এদেরকে নামানো হচ্ছে নিজের গদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে বাংলাদেশ দূতাবাসে যেতে দিল না, এটা প্রমাণ করছে মমতা হাসিনা সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার ছাত্রদের আওয়াজকে ভয় পায়। আমরা বলছি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের লড়াই চলবে, বাংলাদেশে হোক কি পশ্চিম বাংলায়, শেখ হাসিনা হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী, ছাত্রছাত্রীদের লড়াই চলবে। দেখতে পাচ্ছেন মমতা সরকার বিন্দু মাত্র কোনো তাদের খেয়ালই নাই, খামখেয়ালি আছে। একই জিনিস যেটা হাসিনা সরকার করে সেটা এখানে মমতা সরকার করছে। এটা তো মানে স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, আর এটাও বলা হচ্ছে যে উঠে পড়ুন, পরে ছেড়ে দেবো। এটাকে কেজি ধরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কি সরকারকে দেখাতে হবে যে কতটা মানুষ আপনি নিয়ে যেতে পেরেছেন? দুজন তো সেম, ওরাও স্টুডেন্ট হত্যা করে, এখানেও স্টুডেন্ট হত্যা করে। এখানে সকালে মিলে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে নেমেছিলাম। এখানে যদি এরকম ভাবে ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদেরকে ওপর তুলে নেওয়া হয় তাহলে দেশেরটা কি হবে? কারা দাঁড়াবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে? আবু হত্যার আমরা সঠিক জাস্টিস চাইছি, আর যা যা চলছে আমরা শান্তিপূর্ণ যাতে করে আমাদের আন্দোলনটা করতে হয় এটা দাবি রাখছি। আমার নাম আহেলি। ছাত্র সমাজের বিরুদ্ধে এরকম অত্যাচার চলছে, আমরা এটা মানছি না। এটাই বাংলাদেশের যে ছাত্র সমাজ, তাদের উপর যে অত্যাচার চলছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমাদের এখানেও অবস্থা খুব একটা আলাদা নয়। আমরা রাস্তায় নেমেছি, ছাত্র সমাজের পুলিশ বরাবরই একই রকম। কিছু বলার নেই, বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাষ্ট্রের পদলেহন করে, তার জন্য ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয়, তা দিয়ে তাদের কিছু যায় আসে না। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। কারণ বাংলাদেশে যেমন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরেও তাদের গুলি খেতে হয়েছে, আর আজকে পুলিশ আটকেছে। পুলিশই জানে যে কেন করেছে। তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক। এক স্বৈরাচারী রাষ্ট্রের দালাল আর এক স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি, তার পুলিশ আমাদের আটকাচ্ছে। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক, এদের মধ্যে কোনো ফারাক নেই। এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকেই বাহন করছে। একটা শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করে যেতে চেয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশে ছাত্র হত্যা হচ্ছে। ভারতের ছাত্ররা, যুবকরা যখন রাস্তায় নেমেছে, তাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার না দিয়ে একটুখানি মিছিল আসতে না আসতে এখানে পুলিশ আমাদের আটকালো, আমাদের সহকর্মী কমরেডদেরকে গ্রেপ্তার করলো। অত্যন্ত ধিক্কারজনক ঘটনা, এর আমরা তীব্র নিন্দা করছি। এবং সে দেশের যে আওয়ামী লীগের সরকার যেভাবে ছাত্রদের ওপর আক্রমণ হেনেছে, ঠিক একইভাবে ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ তারাও কিন্তু একইভাবে ছাত্রদের ওপর আক্রমণ হচ্ছে। এটা অত্যন্ত নক্কারজনক। এটার বিরুদ্ধে আমরা থামবো না, আমরা মিছিল করব। ওপার বাংলার এপার বাংলার পুলিশের কোনো পার্থক্য কোনো পার্থক্য নেই, শাসকের একই রং। সরকারে যারাই ক্ষমতা রয়েছে, ছাত্ররা যখনই প্রতিবাদ করেছে, যখনই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই ছাত্র খুন হয়েছে, ছাত্ররা পথে নেমেছে, তাকে আটকানোর চেষ্টা করেছে। ফলে এই ঘটনা প্রমাণ করে যে কি বাংলাদেশ কি ভারত, সমস্ত শাসকের পুলিশ এক, সমস্ত প্রশাসন এক। এইটার বিরুদ্ধে ছাত্ররা নেমেছে, আগামী দিনে আরো নামবে, এই আন্দোলন আরো তীব্রতর হবে। আমাদের আটকাচ্ছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা ইন্টারন্যাশনাল সংহতি জানাচ্ছি, তার জন্য আমাদের আটকাচ্ছে। আমাদের কমরেডদেরকে এক্ষুনি গ্রেপ্তার করে নিয়ে গেলে, আমাকে চেষ্টা করেছে, আমি কোনোভাবে নিজের মতো করে পালিয়ে এসেছি। আমাকে ছাত্রদের নিয়ে এসে 5 জন পুলিশ। এই যে বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য একটুও পার্থক্য নেই। দুজনেই স্বৈরাচারের দালাল, দুজনেই আন্দোলনকারীদের ওপর হামলা করেছে এবং করবে, ভবিষ্যতেও করবে যতক্ষণ এদেরকে নামানো হচ্ছে নিজের গদি থেকে। পুলিশ কি ছাত্রদের ভয় পাচ্ছে? হতে পারে ছাত্রদের ভয় পাচ্ছে বলেই তারা ভ্যানে নিয়ে আসছে, ভ্যানে করে আমাদের নিয়ে চলে গেছে। তবু আমরা হারবো না, আমরা এখানে অবস্থান করবো।
আমাদের আজকে এখানে শান্তিপূর্ণ মিছিল ছিল, তার উপরে এই দালাল তৃণমূল সরকারের পুলিশ হামলা নামায়। আমরা দেখেছি যখন আগের বারও এই শেখ হাসিনা গুলি চালিয়েছিল, তার বিরুদ্ধে বিপ্লবী ছাত্র ফ্রন্টের বাংলাদেশ হাইকমিশনের প্রোটেস্টের ওপরে পুলিশ আঘাত নামায়, ছাত্রছাত্রীদের রাস্তায় ফেলে মারে। আজকে আবার এই পুলিশ যে একই কাণ্ড করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে আরও সরব পাবো এবং তার সাথে সাথে শেখ হাসিনার মতো স্বৈরাচারী নেত্রীকে অবিলম্বে আমরা পদত্যাগ চাইছি বাংলাদেশ থেকে। আবারও বলতে হয় যে এটা ভারতবর্ষ, এই বাংলাদেশের সঙ্গে এর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। যেখানে বাংলাদেশের ছাত্ররা শহীদ হচ্ছে, যেখানে আন্দোলনে উত্তাল, সেখানে আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পুলিশ সেই একই কায়দায় ছাত্রদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করলো। আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদের সাথীদের গ্রেপ্তার করেছে। ফলে এই আন্দোলন এখানে কোনোভাবে থেমে থাকবে না, এই আন্দোলন আরও চলবে। ঘটনা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায়, তাদেরকে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই লড়াই করতে এসেছিলাম। শান্তিপূর্ণ বিক্ষোভ, কোনো আমাদের কাছে লাঠি সোটা নেই। এই রাষ্ট্রের পুলিশ, এই মমতার পুলিশ আন্দোলনকে এইভাবে স্তব্ধ করছে। আমরা ধিক্কার জানাই। ওই আবু সাঈদদের আমরা পাশে আছি, ওই বাংলাদেশের ছাত্রদের আমরা পাশে আছি। আর এই মমতার নির্লজ্জতাকে, রাজ্যের সরকারের নির্লজ্জতাকে আমরা ধিক্কার জানাই।